আমরা ফিরে গেলে কাজের কাজ কিছু হবে না। উল্টে যারা চাইনি ঝিলিক এখানে আসুক, প্রত্যেক কটা স্টেপে যারা ঝিলিককে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তাদের সবার হেল্প হবে। এর শেষ আমাদের দেখা উচিত। আমি শুধু একটা জিনিস ভাবছি, ঝিলিক এই বাড়িতে থাকবে কি করে, মানে ওর এখানে থাকাটা কতটা সেফ হবে। বিশেষ করে সমরেশ চ্যাটার্জি আপনাকে দেখে যেভাবে রিয়্যাক্ট করলেন। থাক না, সমরেশের রাগের কারণ আমি জানি। মা, মা বলো না, ওনার তোমার উপরে রাগের কারণটা কি? বলো না মা। তুই জানিস কতটা প্রতারণা করেছিল আমার সঙ্গে। প্রতিমা, আমাদের বাড়ি তোর যাতায়াত ছিল অবাধ, কিন্তু ও যেদিন আমাকে ঠকিয়ে আমারই বন্ধু সপ্তর্ষিকে বিয়ে করলো, আমার মা আমার মুখের দিকে তাকিয়ে তো মেনে নিতে পারেনি। মাঝে ওকে বড় আপন করে নিয়েছিল, সে আঘাত সইতে পারলো না। ওই জন্য আমরা মাকে হারিয়েছি। কি অপরাধ ছিল আমার? কি আমি বেকার। দাদা, কেন, কিভাবে, কখন প্রতিমা বাধ্য হয়েছিল বিয়ে করতে সেটা তুই জানিস? তুই সেটা জানলে কিন্তু আমাকে আর কিছু বোঝাতে আসিস না, আমি কোনো কথা শুনতে চাই না। দাদা, এরা তো দেখছি আমার ঘরে আগুন লাগাতে এসেছে। হ্যাঁ, গোপন প্রেম, পুরনো ব্যথা, তাই এত রাগ? হ্যাঁ বাবা, তলে তলে এত। তার মানে ওরা এখানে থাকা মানে তো আমার সর্বনাশ। বলা তো যায় না কখন পুরনো প্রেম আবার নতুন করে জোড়া লাগে। যে করেই হোক ওদের তাড়াতে হবে এখান থেকে, যে করে হোক। এতে এত চাপ নেওয়ার কিছু নেই মাদার ইন্ডিয়া। পুরনো মানে পুরনো প্রেম। আমার মনে হয় না এই বয়সে এসে আর নতুন করে কিছু হবে। এই, তোর বয়স কত রে? হ্যাঁ, কতটুকু দেখেছিস জীবনে? প্রেম নিয়ে বড় বড় কথা বলছে। জীবনে বেশি কিছু দেখিনি, কিন্তু এই মহিলার ওপর মিস্টার চ্যাটার্জির রাগটা তো দেখেছি। সেটা তুমিও দেখেছো। হ্যাঁ, সেই রাগ থিতু হলেই প্রেম ভেসে উঠবে, রাগ হয়ে যাবে অনুরাগ। দেখ, ছাড়ো তো এসব বাজে সেন্টিমেন্ট। এত সেন্টি না হয়ে যেটা ভাবার সেটা ভাবো না। আমাদের এখন একটাই এজেন্ডা, দিয়া 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 দিয়া। যেই মেয়েটা আগুনে পুড়লো না, নিজের শ্রাদ্ধ দেখেও বেমালুম হজম করে ফেললো, একটা ঢেকুর তুললো না, সেই মেয়েটার মধ্যে কিছু ক্ষমতা তো আছে। ভয় পেয়ে গেলি নাকি? আমার লাইফে তো 3টে ডিএফিসিয়েন্সি: লজ্জা, ঘেন্না, ভয়। এসব ফালতু কথা না বলে আমায় একটু ঠান্ডা মাথায় ভাবতে দাও। তাহলে কি দাঁড়াচ্ছে? একটাই প্লাস পয়েন্ট এখন আমাদের কাছে। মিস্টার চ্যাটার্জি এখনো জানে না যে এই মেয়েটি দিয়া। যেভাবে দেবী বরণ করে ঘরে তোলা হলো, জানাতে আর কতক্ষণ? তুমি হয়তো একটা জিনিস খেয়াল করনি মাদার ইন্ডিয়া, এই মেয়েটি চাইলেই কিন্তু বলতে পারতো নিজের পরিচয়, বলেনি। কেন? কেন? কিছু তো একটা ব্যাপার আছে, কিছু তো একটা ব্যাপার আছে যেটার জন্য ওরাও পিছিয়ে আসছে। সেটা কি? কি না,
আর পুরনো কাসুন্দি না ঘেটে এবার যেটা করতে হবে সেটা তাড়াতাড়ি। ধুর বাবা, আমি আর এত শত ভাবতে পারছি না। তোমাকে একটা কথা বলে রাখি, আর একটাও ভুল করলে হাতের থেকে শুধু সুতো নয়, পুরো লাটাইটাই ছিটকে বেরিয়ে যাবে। নিজের সাথে ঘা লাগলে জিক, কারো ভুল ক্ষমা করে না, কারো ভুল না। তোমারও না। এত রাত হয়ে গেল, এখনো ছোট সাহেব ফিরলো না। আর তার মধ্যে বাড়ির সবার মনের যে অবস্থা, কাউকে যে জিজ্ঞেস করব তারও উপায় নেই। পড়ি পড়ি, আপনি এসে গেছেন ছোট সাহেব? তুমি এখানে ঘুমোচ্ছিলে কেন? না, আসলে আপনার ফেরার অপেক্ষায় আমি বসেছিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছি। অপেক্ষা না করে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লেই তো পারতে। আপনি তো সেই কোন সকালে বেরিয়েছেন, আর রাতের খাবারটা তো বাড়িতেই খাবেন। আপনি এখন খাবেন তো? তুমি খেয়েছো? না, আগে আপনি খেয়ে নিন। সে কি, তুমি আমার জন্য না খেয়ে বসে আছো? কোনো মানে হয়? আরে কাজ করো, তুমি খাবারটা বাড়াও, আমি চেঞ্জ করে আসছি। তুমিও খেতে বসো, রাতটা অনেক হলো। আপনার কি আর কিছু লাগবে? না লাগবে না, লাগলে আমি নিয়ে নেবো, তুমি বসো। তুমি এখনো খেতেও শিখলে না, এদিকে এসো। এই বাড়িতে না কারা যেন এসছে, গেস্ট হাউসে আছে। আমি ঠিক দেখিনি, শুনেছি একজন ভদ্র মহিলা আর তার সাথে একটি মেয়ে আর একটা ছেলে। কারাই? প্রতিমা, এই তো প্রতিমা। ঝিলিক, তার মানে আমার সন্দেহই ঠিক, মনি এসেছে এখানে।